মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো, সকালবেলার ঠাকুর চান সেরে ঠাকুর পুজো করে টিফিন টিফিন বানিয়ে রান্নার দিকে ঢুকে দিতে বললাম। তাহলে আজকে রান্না দেখি মেনু হবে। তাহলে চলো বন্ধুরা, বেশি থাকো। ভাতটা আমার আগেই করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার। আর এদিকে কি বলো তো, আমের চাটনি বসিয়েছি, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলাম। আমি এখন গাছ থেকে আমের চাটনিটাই বানাই বন্ধুরা বেশি। কেন, গাছে প্রচুর আম হচ্ছে, ওর জন্য গাছ থেকেই পেরে নিই। চারিদিকে আমের চাটনি করলে দেখো, আমগুলো একটুখানি হালকা হালকা করে একটুখানি নেড়ে নিলাম। এবার জল দেবো। এবার চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর দেবো লবণ। আর দিয়ে দিলাম লবণ। আর এখন আমি মিষ্টিটা দিচ্ছি না, আগে আমটা ভাত সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি হচ্ছে মিষ্টিটা দেবো। এখন মিষ্টিটা দিলে আমটা শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখো, মোরলা মাছ একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে বানাবো মোরলা মাছের ঝাল। তাহলে বন্ধুরা দেখতে থাকো, চলো। এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছাড়বো। আমার একটা কুর্তি বার করতে হবে মনে হচ্ছে, সেই কুর্তিতে একসাথে সব মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, একবারে ভেজে নেব। আর মাছটি, ছোট মাছের ঝালটা কি দিয়ে বানাবো দেখো, তার জন্য কেটে নিয়েছি সরু সরু করে আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি। আর একটা বড় বেশ গোটা পেঁয়াজ ঝিল ঝিল করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এটাই দেবো, আর কোনো মশলা কিছু ব্যবহার করবো না। আর আরেকটা জিনিসও হবে বন্ধুরা, সেটা হচ্ছে দেখতে থাকো কি হবে। মাছটা ভাজা হতে হতে আমি সেটা দিয়ে দেবো।
তা ভালো করে ধুয়ে নিই, কি হচ্ছে এটা আমি বুঝছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো দাঁড়া। আর বানাবো কি বলতো, খাসির মাংস। তা মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা আগে মাংসটা হোক, তারপরে আর এটা আমি ভালো করে জলটা ছড়ানোর জন্য গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি বলতো, জলটা খুব ভালো করে পড়ে যাবে। দেখো মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব মৌলা মাছগুলো আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো কালো জিরা ফোড়ন। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর ধুয়ে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা তোমাদের আমি আগেই দেখিয়েছি। এবার এটা ভেজে নেবো ভালো করে। বন্ধ করতো খাবার পিছনেই আসছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম লবণ। আলুটাকে বেশ আমি একটু লাল লাল করে ভেজে নিই। এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করবো না। আর এর দেখি এদিকে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে নাকি। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমটাকে আমি একটু হাতার সাহায্যে আমটাকে একটু গলিয়ে দেবো, দিয়ে তারপরে মিষ্টিটা দেবো। আমটা আমার গলে গেছে, যেহেতু এখন কচি আম তো আঠি হয়নি, ওর জন্য আমটা হচ্ছে গলে গেছে, তাড়াতাড়ি গলে গেছে। হাতার সাহায্যে প্রত্যেকটা আমটাকে আমি হচ্ছে, ফটোর পিছনে আছে তো তুলে নিয়ে গেল, নেই ফটোর পিছনে। এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি তো দেবো না, দেবো গুড়ের বাতাসা।
সাহায্যে বন্ধুরা সব আমগুলোকে আমি ভালো করে তোমার চটকে দিয়েছি। এবার আমি মিষ্টিটাকে এর মধ্যে দিচ্ছি। মিষ্টি মানেই হচ্ছে গুড়ের বাতাস। আমি দিয়ে দিচ্ছি এখন। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, কমানো ছিল বাড়িয়ে দিলাম। আর এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। এবার আমি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। যেহেতু আমি আলুটাকে খুব ছোট ছোট করে আলু ভাজার মতন করে কেটেছি, তার জন্য কি বলতো আলুটা আমার ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তাই আর খুব বেশি জল দিতে লাগবে না, খুব অল্প স্লাইড জল দেবো। অল্প জলের মধ্যে আমি দিচ্ছি, খুব বেশি জল দেবো। আর দিয়ে আমি এবার চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার আমি চিমনিটাকে অফ করে দিচ্ছি। তবে এই মাছেতে আমি অল্প একটু ধনেপাতা দেবো, সেই ধনেপাতা আমি একটু কেটে নিয়ে আসি বলবো। তা বন্ধুরা এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, তাই আমি চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। আর চাটনিটা আমি একটু বেশি করে রাখি, তবে রোজ চাটনি বানাই না, আমি একবারে 3-4 দিনেরটা স্টোর করে রাখি। তাহলে দেখো বন্ধুরা হয়ে গেছে আমের চাটনি, একবারে ছোটো সসপ্যানের 1 সসপ্যান। এটা এখন 3-4 দিন চলে যাবে। আর সেদিকে মাছের ঝালটাও হয়ে এসেছে, আর একটু টানবে টোপটা। আর একটু টানি। তা এদিকে আমার মৌলা মাছের ঝালটা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কি বলতো কুচিয়ে ধুয়ে নিয়েছি, এই ধনেপাতাটা দিয়ে দেবো নামানোর আগে। যাই তার বন্ধুরা দুধ এসেছিল, দুধ নিতে গেছিলাম। তো এবার মাছটা নামিয়ে নিচ্ছি। এটা এটা 75 টাকা, 50 টাকা না, এখানে 75।
দেখো মৌলা মাছের ঝাল একদম রেডি, একদম মাখা মাখা ঝাল করেছি। আর এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ রাখবো, বন্ধ রেখে কী বলো তো মাংসের জোগাড়টা করে নেব। আর কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিচ্ছি, তারপরে মাংসের জোগাড়টা করবো। বন্ধুরা এদিকে আমি তোমাদেরকে দেখাইনি, আলুটা ভেজে নিলাম। দেখো একদম একদম গোল গোল ছোট ছোট আলু গোটা গোটাই রেখেছি, তা মাংসের এগুলো আলুগুলোকে আমি পুরো ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে এসেছি, আর এর মধ্যে দেবো আমি একটা গরম মশলা, দেখো গোটা একটা গরম মশলা দেবো, কেটে নিলাম। দেখো দারচিনি এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম না, আর দেবো একটা তেজপাতা। দেখো তেজপাতাগুলো ছোট ছোট করে টুকরো করেই দিলাম। হ্যাঁ ফটাস করে ফাটছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন গোল্ডেন কালারের ভেজে নেব, তারপরে আমি মটনটা দিয়ে দেব। আর এদিকে আমি একটুখানি নিম বেগুন ভাজা করে নিয়েছিলাম, তা দেখলাম একটু নিম পাতা রয়েছে ফ্রিজেতে, আর গরমের সময় নিম বেগুন ভাজা খাওয়া খুবই উপকারী, তাই একটুখানি নিম বেগুন ভেজে নিয়েছি। দেখো নিম পাতাও ছিল ঘরে আর বেগুনও ছিল, তাই অল্প একটু নিম বেগুন ভাজা করে নিয়েছি। চাপা দিয়ে দিলাম আমি এদিকে, এইদিকের কড়াইয়ের কাজটা আমার শেষ বন্ধ, আমি ঢুকিয়ে দিতে পারি। দেখো পেঁয়াজটা আমার অনেকটা কালারটা ব্রাউন ব্রাউন কালারে চলে এসেছে, এবার আমি মটনটা এর মধ্যে দিয়ে দেব। দেখো কালারটা অনেকটা ব্রাউন ব্রাউন কালারে এসে গেছে, তা আমি মটনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, তা আবার একটু ছিটে আমি দেব। এবার আমি মটনটাকে একটু খুব ভালো করে নেড়ে দিই। মটনটা নাড়তে নাড়তে সেই ফাঁকে আমি কি বলতো আদা রসুনের পেস্টটা করে নিই। বন্ধু এর মধ্যে আমি এবার মটনটার মধ্যে আমার ভালো করে বেশ মটনটাকে একটু আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি,
এবার পেস্টটা আমি দিয়ে নেব। দেখো সব একসাথে পেস্ট করে নিচ্ছি মশলা। এর মধ্যে দেবো এবার জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা ব্যবহার করলাম না, কেন খাসি মাংসটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো শুকনো লঙ্কা দেবো না। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ মাংসটার থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো। তা বন্ধুরা আমার মোটামুটি মানে মটন কষানো হয়ে এসছে। তা ভেজিটা খাইলেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে এখনো আমি মিষ্টিটা অ্যাড করিনি, তা আমি হালকা একটু মিষ্টি দেবো। অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ভালো করে বল। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমার মটনটা এবার আমি এটার মধ্যে জল দিই। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। তা বন্ধুরা মটনটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার দিলেই নামিয়ে নেব। তা আমার
ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমি যা যা রান্না করেছি আজকে, যা যা দুপুরের মেনু, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রতিদিনই সেটা করি। আর যেদিন হয়তো এক একদিন শরীর ভালো না থাকে সেদিন হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিনই শেয়ার করে থাকি। তাই যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার কথা, আমার রান্না, তাহলে তোমরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরা, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। তাহলে এখনকার মতন বন্ধুরা, টাটা বাই বাই।